বন্ধুরা চলে আসলাম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সারপাড় গ্রামে। বন্ধুরা আমি আসছি সেই সারপাড় গ্রামের খুব নামকরা একটি দিঘি, যেটি সারপাড় দিঘি নামে পরিচিত। আজকে সেই দিঘির পাড়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেই দিঘির পাড়ে আমি এখন অবস্থান করছি। এটা হচ্ছে সেই দিঘি। তো আমরা দেখে দেখে আজকে আপনাদের কাছে বর্ণনা করব সেই বিষয়ে। আসুন। এই দিঘির অবস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলাধীন সারপাড় গ্রামে। সারপাড় গ্রাম হচ্ছে ৮ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম। আমরা আজকে এখানে ঘুরে ফিরে দেখছি সেই সারপাড়ের দিঘি, অসাধারণ একটি দিঘি। একসময় এটির যেই শৌর্য বীর্য ছিল, অর্থাৎ যে বিস্তৃতি ছিল, সেটা ক্রমান্বয়ে ছোট আকৃতি হয়ে গেছে। অ্যাকশন বলো। আমার নাম নাজিম, মোহাম্মদ নাজিম, ওমর ফারুক নাজিম। এই দিঘিটা অনেক পুরানো দিঘি, এখানে অনেক মানুষ আছে, আগে বড় ছিল, এখন কাইটা ফেলাইছি। সারপাড় গ্রামের এই দিঘিটি চাষিরাট ইউনিয়নের দীর্ঘদিনের গ্রামীণ ইতিহাসের সাক্ষী। এটি মূলত পানীয় জলের অভাব দূর করতে এবং কৃষিকাজে ব্যবহারের জন্য অনেক আগে খনন করা হয়েছিল। স্থানীয়দের কাছে এটি সারপাড় দিঘি হিসাবে পরিচিত। বন্ধুরা আজকে সেই দিঘির চারপাশ ঘুরে দেখছি এবং স্থানীয়দের সাথে কথা বলছি। আসুন আমার সাথে। আব্দুল মান্নান। হ্যাঁ, এই দিঘি সম্পর্কে আপনি কি দেখেছেন? দেখেছি ছোটবেলায়, মনে করেন এটা জনগণে বুক দখল করে খাইছে। আমরা এই দিঘির পানি দিয়ে মনে করেন মাঠে এই চাষাবাদ করি। এখন মনে করেন কিছু লোকেরা জোড়াই এটারে মনে করেন লিজ আনি এখন আরেকজনের কাছে দিয়ে লাইছে। এখন আমরা এই তো মাঠে এখন কোনো পানি নেই, আমরা এখন পানিলে বুক দিয়েছি। বিশেষ করে এই অঞ্চলের লোকজনের যে চাষাবাদের যেই পানির যে উৎস, সেই পানির উৎস ছিল এই দিঘি। এখন সেই দিঘি নেই, সেটা পুকুরে পরিণত হয়েছে। হ্যাঁ, এখন আমরা মনে করি এই তো মাঠে জমি জিরাত করছি। আপনার বয়স কত? আপনি কত বছর থেকে এই দিঘি দেখে আসছেন? এখন তো আমার বয়স মনে করেন 60। হ্যাঁ, আচ্ছা। তো আপনি যখন দেখছেন তখন তো এই প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত পুরোপুরি একবার পুরা দোলা, একবারে কোনো কিছু আসলে না, একবার পুরা দোলা। কিন্তু এখন একেবারেই ভরাট হয়ে গেছে, সব ভরাট হয়ে গেছে। এটা মনে করেন সরকারি ভাবে করে গেছে। আর এটা হইলো চতুর্দিক যেটা আছে, এটা হইলো মালিকানাটা। কথা বলছি, দিঘিটির পাশেই সারপাড়ের ঐতিহ্যবাহী যে স্থানগুলো সেগুলো আছে, যা এলাকাটির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। গ্রামবাসী আগত দর্শনার্থীরা প্রায় এই দিঘির শান্ত ও মনোরম পরিবেশ সময় কাটাতে পছন্দ করেন। বন্ধুরা আপনারা আসতে পারেন সোনাইমুড়ি উপজেলার সদর থেকে সিএনজি বা অটোরিকশায় সরাসরি চাষিরাট ইউনিয়নের সারপাড় গ্রামে এই দিঘিটি দেখতে যাওয়া যায়। বন্ধুরা কেমন দেখলেন? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।